আমাদের খাসি ভুটি মান করানো হচ্ছে দিঘির পাহাড়ে। তো আমাদের কাছাকাছি ভুটি মান করানো হয়ে যাচ্ছে, প্রায় কমপ্লিটের দিকে। হ্যালো সো গাইস, তো আজকে আমরা দেশি খাসির ভুটি রেসিপি রান্না করা হবে। তো আমরা সবাই মিলে দেশি খাসির ভুটি দিঘির পাহাড়ে মান করতে আসছি। তো দেখুন আমাদের খাসির ভুটি মান করানো হচ্ছে দিঘির পাহাড়ে। আমি পোষ 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 বাজা দেখ কেন করে ঠোক 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 তেল হয়। লিক করা রেখে রে তেল হয় তেল। ওই দেখ তো বাজাই না তেল হয় না নাই তেল না হয় এটা কমপ্লিট রে সুস্তা সুস্তা মারলা আর মধ্যে এটা তো সুস্তা রে। ওটা তো চুস্তা তো বুঝাবে আমি তো এটা চাপি দিবা বেলা করে চাপি না বাগল না এটা সুবিধা হবে মান করা জানো। তেলটা কি তোমার উপর পড়ে নাই নাই দোকান দোকান না কি ভিডিও বাপে বাপে এটা বিশাল ব্যাপার। তো আমাদের কাছাকাছি ভুটি মান করানো হয়ে যাচ্ছে, প্রায় কমপ্লিটের দিকে। এখান থেকে চলে যাব আমরা গরমে জল দিতে, গরম জল করতে। খাসি ভুটি খাবো নাইস, খাবো কত খাবো দেখা দে কত খাবো। তো আমরা দেশি খাসির ভুটি মান করছি গরম জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো ডুবে ডুবে মান করছি গরম জলে, যেগুলো জিনিস খাওয়া যাবে না সেগুলো তো মান করছি আমরা। তো দেখুন পরিষ্কার হয়ে যাওয়ার পর তো আমরা রান্না করব। রান্নাটা দেখুন কীভাবে রান্না করি, তো দেখুন এই ব্লকের মধ্যে। ওকে ভাই ওকে सांसों को चीन ले बातों को ढूंढ ले ফিনিশিং করব আমি পরে আরেকবার করে জানো কেন ঝকঝক তো হয়ে যায়। হ্যাঁ তো আপাতত মার ফিনিশিং পরে করবো আরেকবার তাড়াতাড়ি করে আর কি করলে মুশকিল না। খাসির ভুটিটা কেটে খুব সুন্দর কেটে কেটে এক জায়গায় রেখে দুই ধারে অন্য দিকে চাপিয়ে দিব। দেখুন শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা। বড় বড় পিস করিস না, পশলা হবে না, পশাই হবে না শুধু। এটা কি রে এটা কি লা বড় হয় এই বড় হয়ে গেলে। আচ্ছা তাহলে এটা বড় হয়ে গেলে। এই যে আমাদের পেঁয়াজ ভরানো চলছে কুচি 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 করে। আমাদের ভুটিতে যাবে, খাসির ভুটিতে যাবে, তার জন্য পেঁয়াজ কাটানো চলছে। এখানে রয়েছে রসুন, আদা, তেল, তারপরে মশলা টশলা করে রয়েছে বাড়িতে। তো এবার রান্না করানো জায়গাটাও চেঞ্জ হয়েছে, অন্য জায়গায় চলে আসছি আমরা রান্না করতে। তো দেখুন আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের এখানে চলছে খড়ি ফাটানো, কিন্তু খড়ি ফাটাতে পারছে না। তারপরে কোরাল নেই, শাবল দিয়ে মারানো হচ্ছে, শাবল দিয়ে খড়ি ফাটানো হচ্ছে। তো এখানে পেঁয়াজ বানানো কমপ্লিট হয়ে গেছে, রসুনও কমপ্লিট বানানো, আদৌ কমপ্লিট। এখন আমরা খাসির ভুটি মাংসটা উনুনের মধ্যে চড়াই দেবো। এখানে রসুন আদৌ পিষানো হচ্ছে শিলপিটির মধ্যে।
পরিষ্কার করে নিচ্ছে এখন শিল্পীটা। হয় না নাই হয় বুঝলে। এখানে ভটি মান করানো হয়ে গেছে, তো এখানে আছে হাঁড়ির মধ্যে ভটিটা। হাঁড়িটা এখানে যাবে উনুনের মধ্যে। নিজের কাকার ডিমানা খাওয়া দেবে খালি কোন ধরনের খাদ্য নেই খাওয়া করছেন না না মুই খাওয়া করবো তো কেউ খাওয়া করতে পারবে নাই তো বরকা কয়ে আমার নাই কুমা নাই চোখ নাই যে এখন না দিলে ভালো যদি তো এনি হলো নিরামিষ পার্টি, ভটি খায় না, খাসি খায় না, তার জন্য আন্ডা মানে ডিম নিরামিষ পার্টিদের জন্য নিরামিষ রান্না হচ্ছে এই যে আন্ডা ডিম। এখনো আলু ছানা হয়নি এখানে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে ভুটি ভাত খেতে। এখানে পাতা দে বাস কাহারি নো তাড়াতাড়ি বসে যাও দে দে তুই থাকতে পড়ি জিপ ভালো বানাইলো হাত দি গরম ভাত লাগালো নেওয়া যায় ওদিকে নাইলো গরম ভাত খান। আরে বাপ কে যারও নাকলে ছেঁচায় স্যাং স্যাং করে আর কি। একটা স্ট্যান্ড ফ্যান দরকার ছিল ব্রো। কোন হিসাবে বসিস সবাই নুকলাম। তো গাইস তো ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। তো আমরা খেয়ে দিয়ে চলে যাবো বাড়িতে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো ব্লগে। আজকে লিয়ে টাটা।